চিন্তায় আছি রে, ধানের বীজ কিনতে হইব, টাকা পয়সা নাই। কিন্তু এখন তো বীজ কিনার সময়। আমি জানি, দোকানদারের কাছ থেকে ধানের বীজ কিনতে হইব, কেমনি যে সেই টাকা শোধ দিব? আমি মানুষের বাড়ি কাম লইতে পারি, কিন্তু মিনা দাদ তো এখন বাড়িতে নাই, রানীরে দেখবো কে? কি করা যায়? মিনা স্কুল ছাইরা দেখ, তা তো আমরা চাই না। মিনা স্কুল যাবো? না না, আমার স্কুল ছাড়াইয়া দিও না। আমারও খারাপ লাগতেছে মিনা, কিন্তু এছাড়া কি উপায় আছে আমাকে? আমি তাই দোকানদারের কাছে যাই। আমরা লগে আসি। 800, 900, 1000, খুব ভালো। তোমরা এখানে কি ব্যাপার? এখন তো ধান বোনার সময়, ধানের বীজ যদি ধারে দেন খুব উপকার হয়। ধারে? তোমার তো এমনিতে মেলা ধার আছে। জানি, কিন্তু আমি সব শোধ করে দিব। এইবার তো মেলা টাকার ব্যাপার, তোমার টিপস পেতেও লাগবো। ঠিক আছে, খারাপ খাটাইলেই খালোই। ধানের বীজ আগে টাকার সুদ লইয়া 800 টাকা হয়েছে। ফসল উঠলে আমারে সব টাকা ফেরত দিতে হইব। এইখানে আঙুলে চাপ দাও। থামো, সে 800 টাকা রাখে নাই, সে 1800 লাগছে। তাই নাকি? আজকাল চোখে ভালো দেখি না, সাংঘাতিক ভুল। সাংঘাতিক ভুল? ঠিক আছে। হ্যাঁ, 800 টাকা। মনে হইতেছে তুই স্কুলে যাস। মিনা স্কুলে অনেক দরকারি জিনিস শিখতেছে। যা। ঠিক আছে, চল যাই। সালাম। তুমি সময় মতো দোকানদারে চালাকি ধইরা পালাইছো। আমার একটাই আশা, যেন এই টাকা ঠিক মতো ফেরত দিবার পারি, তাইলে তোমার মায়ের কামে বাইরে যাইতে হইব না। না হইলে আমার স্কুল ছাড়তে হইব, তাই না? আমরা তা চাই না, আমরা চেষ্টা করুম তোমার স্কুলে রাখতে। আমরা কি করব বাবা? কিছুই কইবার পারি না মিনা, দেখি কি হয়। আবার এসো, আবার এসো, আবার এসো, আবার এসো। কি ব্যাপার মিনা, তোমার এত মন খারাপ কেন? মনে হয় আমার স্কুল ছাইরা দিতে হইব। তা কেন? কেন এমন কথা বলছো? আমার মায়ের বাইরে কাম নিতে হইব, আমারে ছোট বোনের দেখাশোনা করতে হইব। স্কুলে আইতে খুব ভালো লাগে, আমি স্কুল ছাড়তে চাই না। তোমার স্কুল ছাড়া উচিত না, লেখাপড়া শেখা খুবই দরকার। কিন্তু কেমনে? চলো, আমি তোমার সাথে তোমাদের বাসায় গিয়ে তোমার বাবা মার সাথে কথা বলি। কাজ করার জন্য বাইরে যাবার দরকার নেই, আপনি বাড়িতেই কাজ করতে পারেন। আজকাল এমন অনেক অফিস আছে যারা মহিলাদের টাকা ধার দিয়ে থাকে। আমরা কি করতে পারি? প্রথমে একটু ভেবে দেখেন, কি করতে চান সেটা ঠিক করেন, তারপর আমরা ধারের আবেদন করব। খুবই ভালো বুদ্ধি, কিন্তু আমি যে শুনছি এইসব জায়গা থেকে টাকা ধার পাওয়া খুবই কঠিন। আপনি ঠিক বলেছেন, টাকা ধার পাওয়া সহজ নয়, কিন্তু চেষ্টা তো করা যায়। তাইলে আমরা টাকা দিয়া কি করব? চলো এখন সাইকেল কিনি। ও রাজু, সেলাইয়ের মেশিন কিনলে কেমন হয়? গ্রামে তো মেলা দর্জি আছে। তা ঠিক। এখন গরু কিনি না কেন? আমরা দুধ বেচতে পারব। এই তো এখন ভালো বুদ্ধি। আমরা এখন লাল গরু কিনু, আর নাম দিমু লালি। আর একটা না সাইকেলও লাগবে রাজু, যাতে তোমার বাপে দুধ বেচতে শহরে যাইতে পারে। মাই যেন 70 টাকা পায়। তুমিও তাইলে টাকা পাইছো? না না, আমার ভাই টাকা কর্জ পাইছে। আজব ব্যাপার, সুদ এত কম আর 1 বছর সময় দিছে টাকা ফেরত দেয় অনেক।
এখন তাইলে সাইকেল চালাইতে আসস, এরপর কি করবি? ওইখানে কি হচ্ছে আছে? আমার মা একখান গরু কিনছে, মায়ের গরুর দুধ বাঁচবো। তুই মাইয়া লোকের টাকা পয়সার ব্যাপার পুরুষের উপর সাইডে দেবো। এই বদমাইশ টিয়া পাখি। তাই হোক, তোমাকে কর্জের ব্যাপারে কথা হইল যে তুমি মাসের শেষের দিন সূর্য ডুবনের আগে আমার টাকা ফেরত দিবা, নাইলে তোমাকে গরু বাছুর লইয়া যাবো আর তোমাকে বেয়াদব টিয়া পাখিটা নিয়ে সার্কাসে পয়সা দিমু। না না, মনে রাখো, সূর্য ডুবনের আগে। এই যে আইসকার দুধের বাতি। আমি চাইলে শহরে ব্যস্ত লইয়া যাই। এখন তোমার কেমন লাগতাছে? ভালো না, জ্বর মনে হয় বাড়তেছে। আর এখন মনে পড়লো যে আজ দোকানদারের আসনের কথা আছে, তার টাকা ফেরত লনে লাইগা। আমাকে কত টাকা হয়েছে মিনা? প্রত্যেক সপ্তাহে কিস্তির টাকা শোধ দিয়া 600 টাকা জমা হয়েছে। তুই স্কুলে গুনতে শিখানে খুব ভালো হয়েছে। দোকানদারের ফেরত দেওয়ানের লিগার 200 টাকা দরকার। আমরা তাহলে গরু বাছুর আর মিঠুলি লইয়া যাইতে দিব না? দোকানে আমরা দুধ বিক্রি কিছু টাকা পাই, কিন্তু এই খারাপ শরীরে জামু কেমনে? আমি আর রাজু যাই না কে? হ হ, তোরা যা। আয় রাজু। আমি তোমাকে ওই গরু, ওই বাছুর আর সেই টিয়া পাখিটারে নিতে আইছি। একটু অপেক্ষা করেন, টাকা আসতেছে। না, এখন সূর্য ডুবতে আছে, আমি ওইগুলো লইয়া যাবো। মিনা, দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি চালাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর পারি না, খুব হয়রান লাগতাছে। ওই টিয়া পাখিটা কই? হায় হায়, সূর্য ডুবতে বইছে, আমরা যাইতে পারলাম না। জলদি মিঠু, তুমি এই টাকা মার কাছে লইয়া যাও। আর কাছে হারান, এই যে আপনার টাকা। আরে আরে টাকা এলো কই থেকে? আমরা দুধ বেচে পাইছি। দূর, মাইয়া মানুষের ব্যবসা করা ঠিক না। ঠিক না? আমরা খুব ভালো ব্যবসা করছি। মিনা আর ওর মায়ের সংসারে খুব সাহায্য করে, ভবিষ্যতে আর আপনার টিকা দাঁড় করতে হইব না। এইটা নিশ্চয় মিনার বুদ্ধি। তোমার মাইয়া স্কুলিকে বেশি বেশি শিখা ফেলাইতেছে। আমি যাইতে আসি। মিনা, তোমার আর এখন স্কুল সারণের দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়।